প্রিয় মানুষের কথা মনে পড়লে কি আর কাজে মন বসে? তাহলে কি করা যায়? এতদিন পর বিনোদিনীর কথা মনে পড়লো, যাব না? যাব, কিন্তু যাবো কি করে? সঙ্গে দাদা আছে, এদিকেও সমস্যা। কিন্তু আজকে আমার মন যখন চেয়েছে আমি বিনোদিনীর কাছে যাব, তো যেতেই হবে। এখন না যাই, কাজটা সেরে তো যেতেই হবে। তাই চতুরের শিরোমণি কানাই দাদাকে ডেকে বলছে, দাদা, ও দাদা, চলো গোচারণে তো আমরা প্রতিদিন যাই, আজও যাব, চলো আজ আমরা যাব জাবটের পথ ধরে। আচ্ছা যাবি? এই ভাই কানাই বলেছে আজকে আমরা গোচারণে যাব জাবটের পথ ধরে, চল তোরা সবাই। ভাই কানাইয়ের কথা মতো সবাই মিলে জাবটের পথ ধরে চলেছে গোচারণে। ওমা, এত পথ থাকতে জাবটের পথটাই কেন বেছে নিল গো? জাবটে জটিলা নিবাস, আর জটিলা মন্দিরেই থাকেন আমার রাধা রানী। জাবটের পথ ধরে গোচারণে চলেছে প্রাণ গোবিন্দ। আরে গোচারণে যেতে যেতে ওই জাবটের সম্মুখে এসে মুরলী ধ্বনি করেছে। আর যেই না প্রাণ গোবিন্দের বাঁশিটা রাধা বলে বেজেই উঠেছে, আর ঘরে থাকা যায়? ললিতা, বাঁশি তো রোজই বাজে, তবে আজ মনে হচ্ছে বাঁশিটা যেন খুব কাছাকাছি বাজছে। চল তো গিয়ে দেখি। ছুটতে ছুটতে রাধারানী এসে দাঁড়িয়েছে সদর দরজায়। এর বাইরে বেরোনো যাবে না, ঘরে আছে কে? বাঘিনী আর নাগিনী। এই যে তোমাদের ঘরে বাঘিনী নাগিনী আছে? আছে? কি কথা দেখো, শাশুড়ি ননদে তোমার বাঘিনী নাগিনী বলছো? পাশে থাকলে কিন্তু আমি গিয়ে বলে দেবো, দেখো দেখো তোমাকে তোমার বৌমা বাঘিনী বলছে, দেখো। না ভালো তো তোমাদের গুলো নাকি? না এই জটিলা কটিলের মতো বলে, এখন কি আর বলা যাবে মা, পাশে বসে আছে, না হলে বলতো। আমা, বাইরে বেরোনো যাবে না, ঘরে শাশুড়ি ননদিনী আছে, আবার ওইদিকে বধূর সঙ্গে তার দাদা আছে। কি সমস্যা? পথ ধরে চলে যাচ্ছে প্রাণ গোবিন্দ, আর রাধারানী ওই সদর দরজায় দাঁড়িয়ে দেখছে, এই ললিতা, ওই দেখ আমার বধূ যাচ্ছে। আজকে সকালবেলায় আমি আমার বধূর দর্শন পেয়েছি, বাহ, আজকে দিনটা খুব ভালো যাবে মনে হচ্ছে। আর বধূ কি করেছে? গোবিন্দ ওই রাধারানীর পানে তাকিয়ে একটা ইশারা করছে। আপনি বলবেন ইশারা কেন? ওই যে দাদা আছে, এদিকে শাশুড়ি নাম চিৎকার করে বললে তো শুনতে পেয়ে যাবে না, আর সে কই রাস্তায়, আর একটু সদর দরজা, হ্যাঁ ঘরে দাঁড়িয়ে আছে। ইশারা করছে কি? কে স্পর্শ করে ইশারায় জানিয়ে দিল, ও রাধে তুমি কেশর কুঞ্জ সাজা। রাধারানী ইশারায় জিজ্ঞেস করছে, বধূ সাজিয়ে তো দেব, আসবে গো? বলে, এই যে গোচারণের খেলায় যাচ্ছি, গোচারণের খেলা শেষ করেই ফিরবো। ওমা, গোচারণের খেলা শেষ কখন হয় গো? সন্ধ্যার সময়। ওমা, গরু কখন বাড়ি ফেরে? বিকেল বেলা। আচ্ছা, বিকেল হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এরপর রাত্রি। ও, আমি ওটা বলতে চাইনি, উত্তরটা এখনো হয়নি। বলে বিকেল হয়ে, আমি বলি বিকেল হয়ে গেছে, সন্ধ্যা গেছে, এবার কি বলে? এবার রাত্রি হয়, বাকি রয়ে গেছে, এখনো বাকি আছে বিকেল আর সন্ধ্যার মাঝামাঝি সময়। হ্যাঁ, গোধূলি লগ্ন বা গোধূলি বেলা। আর এই গোধূলি বেলায় হবে রাধা শ্যামের যুগল মিলন। কোথায় কোথায় হবে? কোন কুঞ্জে? কোন কুঞ্জে? আবার বলে বৃন্দাবন। এক্ষুনি বললাম কোন কুঞ্জ? কেশর কুঞ্জ। কেশর কুঞ্জে গোধূলি বেলায় হবে রাধা শ্যামের যুগল মিলন, মনে রাখো। এই বলে শ্যামনগর গোচারণে চলে গেছে। আর এদিকে সখীরা একে অপরকে ডাকছে আর বলছে, এই সখী, আজকে আমাদের বধূ আসবে বলেছে, তোরা সুন্দর করে কুঞ্জ সাজা। রাধারানীর অনুমতি পেয়ে সখীরা বনমাঝ হতে পুষ্প চয়ন করে সুন্দর করে আমার প্রাণ গোবিন্দের জন্য মনের মতো করে কুঞ্জ সাজাচ্ছে। কি গো, তোমাদের কি বধূ আসবে? তোমাদের বধূ আসবে? কেন ঘরে নেই? আছে, তাহলে আর আসবে নাকি? আর একটা করে পাওয়ার ইচ্ছে আছে? বলে হ্যাঁ। আমা, আজকে গোবিন্দই আসবে, আমাদেরও আসবে, কিন্তু তারা যে তাদের তো কেশর কুঞ্জ সাজাচ্ছে, আমাদের কি কুঞ্জ আছে? মায়েদের কুঞ্জ আছে? আছে কুঞ্জ? কোথায় আছে গো? কোথায় আছে বলো তো? হৃদয় কুঞ্জ। যদি তুমি তোমার হৃদয় কুঞ্জটাকে সাজিয়ে রাখতে পারো না,
তোমার ওই হৃদয় কুঞ্জেই হবে রাধা শ্যামের মধুর মধুর মিলন। কিন্তু আমাদের হৃদয় কুঞ্জটা কি সাজানো আছে? আছে, সাজানো আছে? নেই, নোংরা হয়ে আছে। হিংসা, দেশ, ঝগড়া, পরের কি করে ক্ষতি করব সেই চিন্তা মনের মধ্যে একদম ঢুকিয়ে রেখে দিয়েছি। তাহলে কি আর এইখানে আমাদের রাধা শ্যামের যুগল মিলন হবে গো? হবে? হবে না। তাহলে কি করতে হবে? সাজাতে হবে। কি করে? গুরুচরণ আশ্রয় করে, কণ্ঠে তুলসীর মালা নিয়ে, আর দাদর সঙ্গ সেবা করে, সৎ পথে থেকে যদি আমরা নাম দিয়ে হৃদয়টাকে সুন্দর করে সাজাতে পারি, এই হৃদয় রাধা শ্যামের যুগল মিলন হবে। কি হবে তো? তা কে কে সাজিয়েছো একটু হাত তোলো দেখি, যে আমার সাজানো হয়ে গেছে। একজনের হাত, বুঝতে পারছো না? কার কার গুরুচরণ আশ্রয় হয়েছে হাত তোলো দেখি। বাহ, অনেক জনের হয়েছে। এইবার কার কার গলায় তুলসীর মালা আছে দেখি। বাহ, তোদের গলায় আছে? কবে পড়েছিস? এই এদিকে তাকা, এই তাকা, হাত তুলেছিস, আর খুলবি? খুলবি না তো? কবে পড়েছিস? আজকে? আগে থেকে পড়েছিলি? বাহ, সুন্দর, খুব ভালো। খুলবি না তো? এখানে বসে বলে যে আমি খুলবো না, জোরে বল, বল আমরা আর খুলবো না, বল, এই বল, বলে দাও একদম আমার সঙ্গে বল, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল হরি বল। সত্যি হৃদয়টা জুড়িয়ে গেল। এরা তো পড়ে আছে, এদের কিন্তু লজ্জা টজ্জা কিছু নেই, ওরা কিন্তু পড়েছে। আমি জানি না ওদের পিতামাতা এখানে উপস্থিত আছেন কিনা, যদি থাকেন আমি বলবো খুব ভালো কাজ করেছেন। এবং আমি ওদেরকে দিয়ে বোঝাই, এই বাচ্চাগুলো কিন্তু আজকে তুলসীর মালা পড়েছে, এখানেই আপনাদের উদাহরণ। ওদের কিন্তু লজ্জা করছে না, বা ওরা অনায়াসে বলে দিল আমরা খুলবো না, ওরা কিন্তু খুলবে না। কিন্তু ওদের মায়ের বয়সে যারা বসে আছে তাদের নাকি তুলসীর মালা পড়তে এখনো লজ্জা, এখানেই উপস্থিত আছে।